নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, শনিদেবের দৃষ্টি আপনার জীবনকে কি অস্তব্যস্ত করে তুলেছে? আপনি কি শনির দৃষ্টির কারণে আপনার জীবন ছন্ন ছাড়া? আপনার শনিদেব এমন স্থিতিতে বসে রয়েছেন যে আপনি ভয়ঙ্কর কষ্ট পাচ্ছেন। শনির সাড়ে সাতির কুপ্রভাবে আপনার জীবন কি সম্পূর্ণ নষ্ট হতে চলেছে? দুর্ভোগের শেষ নেই। শনি গ্রহ থেকে যদি আপনি মারাত্মক কষ্ট পাচ্ছেন, তাহলে আজকের ভিডিওতে আমি এমন কিছু উপায় বলতে চলেছি, যে উপায়গুলি যদি আপনারা আপনাদের জীবনে গ্রহণ করেন আর সেগুলোকে অনুসরণ করে অনুশীলন করেন, তাহলে নিশ্চিতভাবে আপনাদের দুর্ভোগ কমবে। দর্শক বন্ধু, শনি গ্রহকে শান্ত করার জন্য, শনি গ্রহের কুপ্রভাবকে শান্ত করার জন্য, সাড়ে সাতি বলি, ঢাইয়া বলি, এর কুপ্রভাবকে স্তীমিত করার জন্য, বক্রী দৃষ্টি থেকে মুক্ত হওয়ার জন্য, বক্রী দৃষ্টির যে কুপ্রভাব সেখান থেকে মুক্ত হওয়ার জন্য আমি আজকে উপায় বলবো। দর্শক বন্ধু, উপায়, প্রতিকার। আর এর জন্য লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা খরচা করতে হবে না। আমি শুধু বলবো, আপনি অনুগ্রহ করে ঘরে বসে শুনুন, পারলে নোট করুন, আর জীবনে সেটাকে গ্রহণ করুন, আর সেটাকে অনুশীলন করুন। ব্যাস এইটুকু কাজ। দেখবেন শনিদেবের কুপ্রভাব থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। দর্শক বন্ধু, মূল প্রতিকার যে উপায়, সেগুলি বলার আগে আমার সম্পর্কে একটু বলে রাখি। যদি আপনারা কেউ আমাকে দেখাতে চাইছেন, আমার জ্যোতিষীয় পরামর্শ চাইছেন, আমার কাছে বিভিন্ন জ্যোতিষ সমস্যার সমাধান চাইছেন, আপনাদের কুণ্ডলী দেখাতে চাইছেন, তো এক্ষেত্রে আপনারা আমার চেম্বারে এসে দেখাতে পারেন। কিন্তু তার থেকেও ভালো হয় যদি আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে দেখান। অনলাইনকে আমি বেশি অগ্রাধিকার দিই, এই জন্য বেশি অগ্রাধিকার দিই কারণ অনলাইনে আপনারা যখন আমাকে দেখান, তখন আমি এটা রিসার্চ করার জন্য অনেকটা বড় সময় পাই। আর আমি আপনাদের ভিডিও কল করে বা টেলিফোন কল করে যখন বলি, তখন ও প্রান্তে আপনারা থাকেন, এ প্রান্তে আমি থাকি, এবং ডিসকাস হয়। এখানে কাউকে কোথাও আসতে হয় না। সুতরাং আপনার আসা যাওয়ার পরিশ্রমটা যেমন বেঁচে যায়, তেমনি আমি রিসার্চ ওয়ার্ক করার সুযোগ পাই, আর যেটা বলি সেটা অনেকটাই আপনাদের কাজে লেগে যায়। আসতে পারেন, যদি মনে হয় দেখা করব, এসে দেখা করুন, কোনো অসুবিধা নেই। আমার কলকাতাতে এবং উত্তরপাড়াতে চেম্বার রয়েছে। এছাড়াও অনলাইন ভিডিও কলকে আমি সেরা বলে মনে করি, যার জন্য আমাদের দেশ পশ্চিমবঙ্গের বাইরে, ভারতবর্ষের বিভিন্ন শহরে এবং আমাদের দেশের বাইরে, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষ যারা রয়েছেন ইউএসএতে, কানাডাতে, ইউএইতে যারা রয়েছেন, তারা আমার নিয়মিত দর্শক। তারা এই অনুষ্ঠান দেখেন এবং তারা অনলাইন পদ্ধতির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেন। সুতরাং যারা পশ্চিমবঙ্গে রয়েছেন বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাঙালিরা রয়েছেন, আসার কোনো প্রয়োজন নেই। অনলাইন ভিডিও কল মাধ্যম দ্বারা আপনারা দেখাতে পারেন। 9830564500 স্ক্রিনে যে নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ প্রকাশ করলে কি করে দেখাবেন, তার পদ্ধতি কি, আমি আপনাকে জানিয়ে দেব। দর্শক বন্ধু, আমার মূল আলোচনা, কোন উপায় শনিদেবের কুপ্রভাব থেকে আপনাদেরকে মুক্ত করতে পারে। দর্শক বন্ধু, প্রথমেই বলবো, হনুমানজির পূজা করুন। এর থেকে এটা অত্যন্ত শক্তিশালী উপায়। শুধু হনুমানজির পূজা নয়, হনুমান চালিসাও পাঠ করুন। আর এক্ষেত্রে আপনাকে একটা বিশেষ সতর্কতা নিতে হবে। হনুমান চালিসা আপনি যদি পাঠ করছেন, এমন নয় কোনোদিন সকালে, কোনোদিন দুপুরে, কোনোদিন বিকালে, কোনোদিন রাত্রে, অর্থাৎ আপনার ঠিক নেই টাইম, তাহলে আপনি কোনো লাভবান হবেন না। আগেও ঠিক করে নিন কোন সময়ে আপনার হাতে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় থাকবে, যে সময়ে আপনি হনুমান চালিসা পাঠ করবেন। সেই সময় রোজ হনুমান চালিসা পাঠ করবেন। আর হ্যাঁ, হনুমান চালিসা পাঠ করার আগে আপনাকে আপনার পূজার ঘরে যেখানে বসে পাঠ করবেন, রাম দরবার, এই রাম দরবারের ছবি আগে স্থাপন করবেন। রাম দরবার মানে কি? ভগবান রামচন্দ্র তিনি সিংহাসনে বসে আছেন, পাশে মা সীতা, লক্ষ্মণ সবাই রয়েছেন। এটা রাম দরবার, রাজা রাম বসে রয়েছেন। তো রাম দরবারের ছবি রাখা থাকবে, হনুমানজির চিত্র থাকবে। এখানে বসে প্রথমে ভগবান রামচন্দ্রকে প্রণাম করবেন। রামচন্দ্রের একটি মন্ত্র আছে,
পারলে ওই রামচন্দ্র মন্ত্রটি আপনি সংগ্রহ করে নেবেন। আর যদি রামচন্দ্র মন্ত্র না জানা থাকে তাহলে জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম 9 বার 11 বার উচ্চারণ করবেন। আগে প্রভু রামচন্দ্রকে প্রণাম করে নেবেন। রামচন্দ্রকে প্রণাম করে নেবার পর এইবার হনুমান চালিসা পাঠ করবেন। হনুমানজির আরাধ্য দেবতা হচ্ছেন ভগবান রামচন্দ্র। হনুমানজি যখন দেখেন আপনি ভগবান রামচন্দ্রের শরণাপন্ন হয়েছেন, তার আরাধ্য দেবের শরণাপন্ন হয়েছেন, হনুমানজি প্রসন্ন হয়ে আপনাকে নিশ্চিতভাবে আপনাকে সাহায্য করেন। আর হনুমানজিকে বলা হয় কলিযুগের প্রত্যক্ষ দেবতা, যিনি এখানেই রয়ে গেছেন, এই পৃথিবীতে রয়ে গেছেন, তিনি চলে যাননি। ভগবান রামচন্দ্রের যেখানেই যেখানে আলোচনা হয়, ভগবান রামচন্দ্রের যেখানে যেখানে পাঠ হয়, ভগবান রামচন্দ্রের যেখানে যেখানে স্তুতি হয়, দেখবেন সেখানে একটি আসন রাখা থাকে, একটা ফাঁকা আসন। কারণ এটা বিশ্বাস হনুমানজি ওখানে এসে বসেন। যখন সুন্দরকাণ্ড পাঠ হয়, রামচরিত মানস পাঠ হয়, সুন্দরকাণ্ডের অনুষ্ঠান যেখানে যেখানে হয়, একটি আসন রাখা থাকে যেখানে মনে করা হয় যে হনুমানজি এসে বসবেন এই শ্রবণ করার জন্য। তো এইভাবে আপনি হনুমান চালিসা যদি পাঠ করছেন তাহলে নিশ্চিতভাবে আপনি লাভান্বিত হবেন। এর সাথে সাথে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, মনে রাখবেন কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভৈরব মন্দিরে গিয়ে ভৈরবের পূজা করবেন। প্রতি কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভৈরব মন্দিরে গিয়ে যদি ভৈরবের পূজা করেন, শনির দোষ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। শনিদেবের দানও আপনাকে সাহায্য করবে শনিদেবের কষ্ট থেকে, যে কষ্ট পাচ্ছেন সেখান থেকে মুক্ত হতে। সেক্ষেত্রে কালো কাপড়, কালো তিল, কালো চামড়ার জুতা এগুলো আপনি দান করবেন। কাককে প্রতিদিন রুটি খাওয়াবেন, কাককে প্রতিদিন রুটি খাওয়াবেন। শনিবার দিনে সন্ধ্যাকালে ছায়াদান করবেন, আর তার আগে নিজেকে সম্পূর্ণ উপবাসে রাখবেন। রেখে শনিবার দিন সন্ধ্যাকালে ছায়াদান করবেন। ছায়াদান কি? লোহার পাত্রে আপনি সর্ষের তেল ভরে নেবেন। আপনি শনিদেবের মন্দিরে গেলেন, একদম খাঁটি লোহার পাত্র জোগাড় করবেন, তার মধ্যে তেল ঢেলে দেবেন, সর্ষের তেল। আর ওই তেলের মধ্যে আপনার মুখ এবং আপনার নখ, এই হাতের এবং মুখের যে প্রতিবিম্ব ওর মধ্যে দেখবেন। এরপর তেল সমেত, পাত্র সমেত মন্দিরে দান করে দেবেন, ভগবানের চরণে নিবেদন করে দেবেন। না তো তেল ফেরত আনবেন, না আপনি ওই পাত্র ফেরত আনবেন, সব মন্দিরে ভগবানের কাছে দান করে দেবেন। এবং এই দান করার পর নিজের পাপ কর্মের জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং ক্ষমা চেয়ে নিয়ে প্রার্থনা করবেন যেন তিনি যেন আপনাকে আশীর্বাদ করেন। তো এইভাবে আপনি ছায়াদান করলে আপনি শনিদেবের যাই চলুক না কেন, 7.5 চলুক, ঢাইয়া চলুক,